রামনগর ফ্ল্যাট বাড়িতে বিস্ফোরণের অভিঘাত ছিল ব্যাপক, জানালেন এলাকার বিধায়ক মেয়র দীপক মজুমদার। ভর দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল 4 রামনগরের থাকা এনএস অ্যাপার্টমেন্ট। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। চাঞ্চল্যকর এই রহস্য বিস্ফোরণের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এনএস অ্যাপার্টমেন্টে থাকা বেশ কিছু ফ্ল্যাট বাড়ি। ঠিক সেই আবহে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। বিস্ফোরণের ভয়াবহতা চাক্ষুষ করেন, কথা বলেন আতঙ্কিত ফ্ল্যাট বাড়ির বাসিন্দাদের সাথে। আতঙ্কিত বাসিন্দাদের অভয় দিয়েছেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। যদিও এই রহস্য বিস্ফোরণের কারণ সন্ধানে পুলিশ এখনো অন্ধকারেই হাতড়াচ্ছে বলে খবর। ঘটনাস্থল ঘুরে দেখার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মেয়র কি প্রতিক্রিয়া দিয়েছেন দেখুন। দেখলাম একটা বিভৎস অবস্থা দেখলাম। কিছুক্ষণ প্রায় ঘন্টাখানিক আগে রামনগর 4 নম্বর ফ্ল্যাটে এবার কাছে একটা অফিস রুম ছিল, অফিস কার্যালয় ছিল। এখানে একটা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণ কারণটি কেউ বলতে পারে না। আশেপাশে সমস্ত ফ্ল্যাটের যারা বাসিন্দা ছিলেন তারাও খুব আতঙ্কিত হয়ে আছেন এবং তাদেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত জিনিসপত্র ভেঙে গেছে, দরজা জানলা গ্লাস, এবং শুধু এই ফ্ল্যাট এলাকা নয়, পাশাপাশি যে ফ্ল্যাটগুলি আছে বাড়িগুলি আছে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরও দরজা জানলা সব ভেঙে গেছে। মানে বিস্ফোরণের মাত্রাটা অনেক ব্যাপক ছিল। এখন সেটি হয়ে যে এখন পুলিশের তদন্ত অনুযায়ী ফরেন্সিক বলতে পারবে যে কী কারণে এই ধরনের বিস্ফোরণ হয়েছে। তো আমরা যতটা দেখলাম যে আশেপাশে সবাই আতঙ্কিত, তারা আওয়াজ শুনে, বিস্ফোরণের আওয়াজ শুনে তারা বেরিয়ে গেছেন। তার নিজেরও তো ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা ভয় ছিল। আলটিমেটলি আস্তে আস্তে প্রকাশ পাবে, পুলিশের তদন্তে বা বেরিয়ে আসবে কী কারণে এত বড় বিস্ফোরণ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলবো যে একটা ছেলেকে এখানে পাওয়া যে কাজ করছিল শামসুদ্দোল, ও এখন হসপিটালে আছে, জিবি হসপিটালে আছে। ও অনেকটাই ঝলসে গেছে শুনলাম প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। বিস্ফোরণের মাত্রা অনেকটাই বেশি ছিল। যাই হোক, আমাদের পরবর্তী সময় যারা অনুসন্ধান করবেন জল রিপোর্ট দেবেন।